বাড়ির পুজোর জন্য সকাল থেকে অনেক জায়গায় পুজো দিয়েছি। এই মন্দিরে আসার পর মানে এইরকম অভদ্র যে ব্রাহ্মণ থাকতে পারে সেটা জানা ছিল না। এই যে সামনে হাত দেখাচ্ছেন, দেখতে পাচ্ছেন, ইনার মতো অভদ্র ব্রাহ্মণ মনে আর নেই একটাও। ইনি যেন সেই কসাইখানার মাংস বিক্রি করছেন আর কি, এরকম একটা অবস্থা। এই মন্দিরটা আমাদের এই গ্রামের দেউলপুরের হয়তো অনেকে চেনেন। এখানে সেই যাদের বাচ্চা না হয় তো তারা এখানে মানত করে পুজো দিয়ে যান। বড় বাবার মন্দির বলে, খুব বিখ্যাত জাগ্রত মন্দির আর ভীষণ ভয়ঙ্কর। মানে কিছু যদি ভুলভ্রান্তি হয় না, ভয় লাগবে এই মন্দিরে উঠতে। তো এই মন্দিরে আমরা পুজো দিতে গিয়েছিলাম, বাড়ির পুজোর উপলক্ষে গিয়েছিলাম। এবার যার যেরকম সামর্থ্য সে সেরকম দেবে, সেটা না। এই ব্রাহ্মণের কথা হচ্ছে পুজো যে যেরকম এনেছে, ধরুন কারোর বাড়ির পুজো, তার টাকা আলাদা, ব্রাহ্মণের টাকা আলাদা, ঠাকুরের টাকা আলাদা, আবার ব্রাহ্মণের ফল আলাদা। ওটা কি কেন মাটি নিলি কেন? পুজো তো ঢেলে নেবে না বলছে যে তে আমাকে একটু দে দিলি, আমার মেয়ের জন্য একটু রাখ, আমি আসলে বেঁধে নিয়ে যাবো। এই মাটিটা হচ্ছে এখানে যে বলি হয়, তো সেই বলি যেই জায়গাটায় হয় সেই জায়গার মাটি সবাই এরকম বাড়িতে নিয়ে যায় যে যার সন্তানের মঙ্গল কামনার জন্য। তো আমরা পুজো দিতে ঢুকেছি, তো পুজো দেওয়ার সময় বসেছি, বসার আগেই বলছে যে ব্রাহ্মণের দক্ষিণাটা দিয়ে দেন, ব্রাহ্মণের দক্ষিণ। আরে আমরা তো পুজোটা তো দিই, কিন্তু সেটা নয়, আগে ব্রাহ্মণের দক্ষিণার আলাদা ঝুড়ি হয়েছে। তারপরে আমরা যেহেতু বাড়ির পুজো, সেটা 201 টাকা। ব্রাহ্মণকে ফল দান করবে, তার ফল আলাদা, তারপরে সংকল্প করবে, সেটা আলাদা। বুঝতে পারছেন, সকাল থেকে আমাদের নাজেহাল অবস্থা হয়েছিল। তো আমরা এই পুজোর যে ঠাকুর আনার থাকে সন্ধেবেলা, তো সন্ধেবেলা ঠাকুর আনতে এসেছিলাম। আর একটা ঠাকুর ছিল, এটা আমাদের এটা মায়ের প্রতিমা। আর একটা যে প্রতিমা, বড় প্রতিমা ছিল, ওটা অন্য কারোর নিয়ে চলে গেল। জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম আমরা। আর আমরা এবার মাকে বরণ করে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব।
যেহেতু আমাদের মায়ের এত বছর ধরে প্রতিমার পুজো হচ্ছে, আমি এর আগের ব্লগে বলেছিলাম যে কিভাবে আমাদের প্রতিমার পুজো শুরু হয়েছিল, তো সেই জন্য প্রত্যেকটা জিনিস প্রায় তৈরি হয়ে গেছে। সমস্ত বাসন কিন্তু আমাদের হচ্ছে পিতলের, তারপরে রূপোর মুটুক, রূপোর চাঁদমালা, পিতলের চাঁদমালা, সোনার, এটা সোনার চিক, সোনার নথ, এই যেটা কাকিমা দিয়েছিল একবার, সোনার নথ, সোনার চিক, তার সাথে টিকলি, অনেক কিছু আছে, চোখ আছে, জিভ আছে, যেগুলো আস্তে আস্তে সব পরানো হবে প্রতিমাকে। আর যত পরানো হচ্ছে ততই যেন মাকে আরও বেশি খুলছে। দেখতে দেখতে এই দিনটার জন্য কত অপেক্ষা করেছিলাম, আজ এসেই গেল দিনটা। এই এখনই আমার সাথে একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। আমি এখানে প্রতিমা সাজাচ্ছে দাঁড়িয়ে দেখছি, তো আমার কোনো দিকে হুঁশ নেই, ধাঁ করে শুধু প্রতিমার দিকেই তাকিয়ে আছি। নিচে যে এক গোছা ধূপ জ্বলছিল সেটা আমি দেখি না। আমার শাড়িটা, নতুন শাড়ি একদম, পুরো পুড়ে গেল। একটুর জন্য আমি বেঁচে গেলাম। এখানে আমার শাশুড়ি মা, যে আমাদের পুরোহিত আছেন, ব্রাহ্মণ মশাই, তো তাদের প্রথমে পা ধুয়ে দেন। পা ধুয়ে এই যে গামছা আছে, গামছা দিয়ে মুছে দিতে হয়, এটা আমাদের নিয়ম। আমি আগের বছর পুজোয় বসেছিলাম, আমি করেছিলাম। আর এই বছর মামুনি আর হচ্ছে আমার দেওর, যাকে দাদাভাই বলি, তো ওরা দুজনে পুজোয় বসবে, তাই আজকে মামুনি করছে এটা।